জন্মদিনটা তো আমরা বেশ ভালো আনন্দ করেই কাটালাম। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এবার টিফিনের ব্যবস্থা করছি। চা তো সবাইকে দেওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। সবাই হাত মুখ ধুয়ে চাটা খেয়ে বসে আছে, গল্প করছে। আর আমার বোনের বর বলল ও জলমুড়ি খাবে। কারণ অনেক রাত্রে খাওয়া-দাওয়া করেছে, হজম হয়নি বলছে। তা আমি বললাম ঠিক আছে তোকে জলমুড়ি দিচ্ছি। আর দেখো দাদাভাইয়ের কাণ্ড কত ফ্রাইড রাইস বানিয়েছে। তো ২ হাঁড়ি ফ্রাইড রাইস বানিয়েছে। একটা পুরো ধরা ছিল সেটা তো একদম হাতই দিইনি। আর এখানে ১ গামলা চিকেন কষাও দেখো ধরা রয়েছে। তো সবাই বলল যে আজকে সকালবেলা মানে পরের দিন সকালে আরকি সবাই বলল যে টিফিনে এটাই খাবে। ওরা যে কি ভালো খেয়েছে কি বলব। দেখেই তো বুঝতে পারছো হেভি টেস্টফুলি হয়েছিল খাবারটা, রান্নাটা আরকি। তো সবাই রাজি এক কথাতে বলছে হ্যাঁ, আমরা সকালে এটাই খাবো। তো সবাইকে দেখো আমি স্যালাড কেটে নিয়েছি, শসা, পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি। আর সকালবেলা আমিও ভাবলাম যে এগুলো উঠে গেলেই ভালো কারণ আর গরমে এসব রাখাও যাবে না। আর ওরাও এত ভালো খায় আর সবাইকে দিয়ে দেওয়াটাও সম্ভব না কারণ নিয়ে যেতে নষ্ট হয়ে যাবে। তার থেকে বাবা সকালে সবাই বসে একসাথে টিফিন করে নাও। তো দেখতে পাচ্ছ হাঁড়ি ভর্তি রাইস। আমি তো বুঝতেই পারছি না কি করব। এসব না হলে মানে না খাওয়া-দাওয়া হলে পরে আবার রান্নাটা বুঝতে পারছি না কি রান্না করব আর না করব। যাই হোক ওইসব তো খেলো, খেয়ে-টেয়ে অনেকক্ষণ সবাই আড্ডা গল্প করল। তারপরে দেখো কেকটা তো অনেক বড় আনা হয়েছিল তো ফ্রিজের মধ্যেই ছিল। সেটাকে আবার বার করলাম, বাচ্চাদের ১ম এ দিলাম। ওরা আগে কেক খাবো করছে। তো সবার আগে ওদেরকে দিলাম। একটু আধটু তো খেলো। আর দাদাভাই এখানে দেখো আমার মেজো বোনের প্রেশার মাপছে। আমাদের তো দাদাভাই তো জানোই যে এসবের মেশিনের ওর বিজনেস। তো যাই হোক ও প্রেশারটা মেপে দেখে দিচ্ছে। সবার প্রেশার মেপেছে একজন করে ওখানে বসে। আর তারপরেই দেখো আম চলে এসছে। তো এসব খাবারগুলো কিন্তু পরপর হয়নি। অনেকক্ষণ পরপর। তো আম ছিল ফ্রিজে অনেক। তো আমার ভাইয়ের বউকে বললাম যে আমটা কেটে দিতে। ও কেটে সব্বাইকে দিয়েছে। আর এখানে দাদাভাই বাজার থেকে দেখো কাতলা মাছ নিয়ে এসছে। আবার সেই দই কাতলা সবাই তো খেতে ভালোবাসি আমরা এই দই কাতলাটা। তো ওরাও বলল, "হ্যাঁ, হয়ে যাক আজকে আবার দই কাতলা।" তো দাদাভাই রান্নাটা করছে। আর আমি হচ্ছি সারাক্ষণই এটা ওটা সেটা কাজ করে যাচ্ছি। তো আমের থালা এনে দিয়ে দিয়েছি সবাইকে, বোনরা সবাই কিন্তু আনন্দ করে খাওয়া-দাওয়া করছে। আর আমাকে বলছে যে, "তুই কি একটু বসবি না?" আমার বসলে হয় বলো? আমি আমার বাড়িতে যদি বসে থাকি তাহলে লোকজনকে পরিষেবাটা কে দেবে? সেটাই আমি বলছিলাম ওদেরকে। আমার অবস্থা দেখো ঘামিয়ে নিয়ে স্নান করে গেছি। সকালে স্নান করে আমি আগে পুজো-টুজো কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে কাজে হাত দিয়েছিলাম। যাই হোক একটা আমের আঁটি নিয়ে খেতে শুরু করলাম। বলল যে, "দাঁড়িয়ে এখানে খেয়ে নে, না হলে তোর আর খাওয়া হবে না। এই করতে থাকবি।" এরকম করতে দেখলাম দাদাভাইয়ের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো ফাইনালি দই কাতলা কিন্তু রেডি। তো বেশি কিছু রান্নার ঝামেলা আমরা নেইনি। আর ওরা দুপুরবেলা মানে খাওয়া-দাওয়া করে বিকেলে সব্বাই বেরিয়ে যাবে তাই তাড়াহুড়ো করে রান্নাগুলো সারছিলাম। আর রান্না দাদা করেছে, দাদাভাই করেছে। বাদবাকি কাজগুলো আমি সারছিলাম। আর আমার বোনকে দেখো, আমার কাছে এসে বলছে, "তুই কি আর বসবিই না? আমাদের সাথে একটু গল্পও করবি না?" আর আমরা ঘেমে নিয়ে স্নান করেছি। আমি তাই আনন্দ করে বলছি যে, "দেখো আমরা ঘেমে সুন্দরী হয়ে গেছি।" যাই হোক সবকিছু সারা-ঠারা কমপ্লিট। এবার ওদের বাড়ি যাওয়ার পালা। মন ভীষণ খারাপ আমার হয়ে গেছে। সবাই এত হৈ হুল্লোড় করেছি। তো ব্যাগ-ট্যাগ গোছাচ্ছে। আর এদেরকে দেখো আগে আইসক্রিম দাও, আইসক্রিম দাও। তো সকাল থেকে অনেক আইসক্রিমের জন্য উৎপাত করেছে, দেইনি। বলেছি যাওয়ার সময় সারপ্রাইজ দেবো তোমাদের। দিয়েছে। তারপরেই আমাদের গাছে যে এঁচোড় হয়েছে তো ওদেরকে বললাম দুটো নিয়ে যেতে। ১ম এ নিতে চাইছিল না। কিন্তু এখন যদি না নেয় এরপর কাঁঠাল হয়ে যাবে আর এঁচোড় খেতে পারবে না। আর আমার এখন যাওয়াও সম্ভব নয়। তাই ওদেরকে জোর করে দুটো এঁচোড় দেখো কেটে দিয়ে দিয়েছি। বলেছি ভাগ করে নিবি তোরা সবাই। মানে আমার বোন আছে ওখানে, মারা আছে সবাই আরকি। বলেছি ২ বোনের বাড়িতে দিয়ে ভাগ করে নিতে। তো আমার বোনের বরকে দিয়ে একদম দেখো টানিয়ে আনাচ্ছি। বললাম গাড়ি করে নিয়ে যাবে। আর টপ করে কষ পড়ছে একদম গাছ পাঠা যেটাকে বলে, গাছ থেকে একদম জ্যান্ত এঁচোড় কেটে নিয়ে এসছে। তো কিছুক্ষণের জন্য ইটের ওখানে ঝুলিয়ে রাখলো। আর সবাই এখানে চলে যাচ্ছে। ভীষণ কান্না করেছি আমি। কারণ আমার মনটা এত খারাপ হয়ে গেছিল কি বলব তোমাদের। পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো